শীত মানেই পিঠার আয়োজন। বিদেশে থাকে বলে কি পিঠা খাবো না? তা কি হয়? আমিও করে নিয়েছিলাম পিঠার আয়োজন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে নিব ক্যারামেল পাকন পিঠা। যে কোনো অনুষ্ঠানে এই পাকন পিঠার কিন্তু কোনো জুড়ি নেই। আগের দিনের বিয়ের প্রোগ্রামগুলোতে কিন্তু সারা রাত ধরে এই পিঠা বানানো হতো। প্রতিটা মেয়ে তার মনের মাধুরী মিশিয়ে এই পিঠার নকশা করত। কত সুন্দর সুন্দর নকশা ফুটে উঠত পিঠায়। আমিও একটু চেষ্টা করেছি পিঠার নকশা করতে। বেশ কয়েকটা ডিজাইন করেছিলাম, কিন্তু তার ভিতরে এগুলো একটু বেশি ভালো হয়েছে, তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। টুথপিক দিয়েও দেখুন কত সুন্দর সুন্দর নকশা করা যায়। আজকে আমি করেছিলাম পাতা এবং কিছু ফুলের নকশা। সবগুলোই কিন্তু বেশ সুন্দর হয়েছে। সবার একটা প্রশ্ন থাকবে, আপু ডোটা কিভাবে করেছিলে? আমি ডোটা করেছিলাম ময়দা এবং চালের গুঁড়া দিয়ে। পরিমাণ মতো পানি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এরপরে ডোটাকে মেখে নিয়েছি তেল এবং ডিম দিয়ে। ডিম দেওয়ার কারণে ডোটা মসৃণ হবে এবং পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এবারে ভেজে নিব। আমিও কিন্তু এই পিঠাগুলো সন্ধ্যার পরে বানিয়েছিলাম, তাই সব মিলিয়ে পুরো ভিডিও কিন্তু নিয়ে আসতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কালার আসা শুরু করেছে, খুব সুন্দর কালার এসেছে। বরিশাল অঞ্চলে যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু এই পিঠার আয়োজনটা করা হয়। বাসার সবাই মিলে করে, এছাড়াও আশেপাশে যারা আছে সবাই মিলে একসাথে পিঠা বানায়। সাথে চলে বিভিন্ন রকমের গল্প। তো পিঠাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবেও কিন্তু খাওয়া যায়, বেশ মজা হয়। আর শুকনো শিরা দেয়া যাবে এই পর্যায়ে। আমি শিরাই ভেজাবো, এজন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি দুধ নিয়ে নিয়েছি। আর এখন আমি ক্রামেলটা তৈরি করে নিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। কালার আসতে শুরু করেছে। যখন কালার চলে আসবে তখন দুধের ভিতরে ক্রামেলটা দিয়ে দিব। যারা প্রতিদিন ভিডিও দেখে আমার সাথে থাকেন, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। দেখতে দেখতে ভিডিওর কোনো পার্ট যদি ভালো লেগে যায়, অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন। রিচ ভিউ একদমই নেই, তারপরও ভালো লাগে বিধায় ভিডিওগুলো বানাচ্ছি। মাঝে মাঝে আয়োজন করা হয়, আর ওই যে ভিডিও করা একটা নেশা, সেটা করে রাখি। তারপরে চিন্তা করি একটু এডিট করে দিয়ে দেই, এই আর কি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। শিরাটা একটু ঠান্ডা করে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। সারা রাত পিঠাগুলো ভিজবে, সকালবেলা এটা খাওয়া যাবে। সারা রাত রাখার কারণে পিঠাগুলো উল্টে পাল্টে দেওয়া হয়নি, এজন্য কিন্তু উপর থেকে একটু কম ভিজেছে, বাট ভিতরের পিঠাগুলো বেশ সুন্দর হয়েছিল। কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।